আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে মন থেকে চিরতরে ইংরেজির প্রতি ভয় বা ভীতি দূর করে ফেলবেন। যারা এই ভিডিওটি দেখছেন তারা অনেকেই স্কুল লেভেল, অনেকে কলেজ লেভেল, অনেকে তো ইউনিভার্সিটি লেভেলও পার করে ফেলেছেন। তার মানে আপনি 10, 12 অথবা 14 বছর ধরে ইংরেজি স্টাডি করতেছেন, তারপরেও আপনার মনের ভিতরে ইংরেজির প্রতি একটি গভীর দুর্বলতা কাজ করছে এবং আপনি ইংরেজিকে ভয় পাচ্ছেন। কিভাবে মনের ভিতর থেকে এই ইংরেজির ভয়কে দূর করবেন সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আগে আমাদের জানতে হবে যে ইংরেজির প্রতি আমাদের এই ভয় বা ভীতি কেন কাজ করে। সেটির একটি কারণ, সেটি হচ্ছে আমাদের বেসিক প্রবলেমস। এখন কথা হচ্ছে আমরা এই বেসিক প্রবলেমসগুলো কিভাবে সলভ করব। বেসিক প্রবলেম সলভ করার জন্য আমি 5টি পরামর্শ দিব। 1 নম্বর যে পরামর্শ সেটি হচ্ছে আপনি ইংরেজি বর্ণমালা থেকে আবার খুব ভালো করে শেখা শুরু করুন। তারপরে অপেক্ষাকৃত সহজ ছোট ছোট ওয়ার্ড, তারপরে একটু বড় ওয়ার্ড, তারপরে সেন্টেন্স, তারপরে প্যাসেজ। 2 নম্বর যে পরামর্শটা দিব সেটা হচ্ছে যত পারেন নন ভোকাবুলারি দিয়ে সেন্টেন্স মেক করতে থাকুন। যেমন মাই ফাদার ইজ এ ডক্টর, মাই মাদার ইজ এ হাউসওয়াইফ, মাই কাজিন ইজ এ লয়ার, এরকমভাবে সেন্টেন্স মেক করতে থাকুন। তাহলে কি হবে, আপনার মন থেকে ভীতি দূর হয়ে যাবে এবং আস্তে আস্তে আপনার ইংরেজির প্রতি একটি আগ্রহ তৈরি হবে। 3 নম্বর যে পরামর্শটা দিব সেটা হচ্ছে সিমিলার ভোকাবুলারিগুলোকে ফাইন্ড আউট করুন। সিমিলার ভোকাবুলারি কি? সিমিলার ভোকাবুলারি হচ্ছে আপনি মনে করুন 3টি শব্দ জানেন, তার পাশাপাশি আরেকটি শব্দ জানেন না। যেমন আপনি গ্লাসের ইংরেজি জানেন, পানির ইংরেজি জানেন, তারপরে জগের ইংরেজি জানেন, কিন্তু পানির যে বোতল সেটার ইংরেজি জানেন না। পানির বোতলের ইংরেজি কি? ওয়াটার বোতল। গ্লাসের ইংরেজি গ্লাস, পানির ইংরেজি ওয়াটার। তো এরকমভাবে সিমিলার যেসব 2-1টা জানেন না সিমিলার ওয়ার্ড, সেগুলো জানার চেষ্টা করুন। তাহলে ইংরেজির প্রতি আপনার আগ্রহটা দ্বিগুণ হারে বেড়ে যাবে। 4 নম্বর যে কাজটি করবেন আপনারা, সেটি হচ্ছে আপনার দৃষ্টিতে যা আসবে, আপনার চোখের সামনে যেটা ভাসবে সেটারই ইংরেজিতে বলার চেষ্টা করুন, সেটাকে ইংরেজিতে কনভার্ট করার চেষ্টা করুন। যেমন আপনি একটি ছবি দেখতেছেন বা আপনি একটি মুভি দেখতেছেন, তো এটা ইংরেজি করার চেষ্টা করুন। যেমন আই এম ওয়াচিং আ মুভি। এরকমভাবে যে কোনো জিনিস আপনি যেটা দেখতেছেন, যেটা করতেছেন, যেটা বলতেছেন, সেটাকে মনে মনে ইংরেজিতে কনভার্ট করার চেষ্টা করুন। তাহলে কি হবে, আস্তে আস্তে মন থেকে আপনার ইংরেজির প্রতি ভয়টা দূর হয়ে যাবে এবং আপনার মনের ভিতরে একটি সাহস চলে আসবে। 5 নম্বর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনাকে ইংরেজিতে স্পোকেন করার জন্য, কথা বলার জন্য একটি পার্টনার খুঁজতে হবে, যার সাথে আপনি ইংরেজিতে আপনার মনের ভাব প্রকাশ করতে পারেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার এই ভিডিওটি যদি 20,000-এর অধিক ভিউ হয় তাহলে পরবর্তী কোনো একটি ভিডিওতে আমি আপনাদের ইংরেজি স্পোকেন পার্টনার খুঁজে দেব। আজকে এ পর্যন্তই, অন্য কোনো একদিন দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।